আমি ছোট্ট একটা আর্টিকেলে দেখলাম এবং মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে, বিকজ মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। সার্জিস ও পাটোয়ারির ওপর হামলা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাইভে এসে যে ভয়ঙ্কর আলটিমেটাম দিলেন শাকিব খান। দর্শক, রাজনীতির উত্তপ্ত মাঠ থেকে এবার প্রতিবাদের বিশাল ঝড় আছড়ে পড়ল দেশের বিনোদন জগতে। ঢালিউড কিং শাকিব খান এবার এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন যা পুরো দেশের হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে পাল্টে দিয়েছে। ৫ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন ও নিরাপদ নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই দেশেই যখন জুলাই বিপ্লবের দুই মহানায়ক সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির ওপর অতর্কিত আক্রমণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তখন আর চুপ থাকতে পারলেন না দেশের শীর্ষ এই সুপারস্টার। শুটিংয়ের লাইট, ক্যামেরা আর অ্যাকশনের মায়াবী জগৎ এবং হাজার কোটি টাকার প্রজেক্ট ফেলে সোজা নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে হাজির হলেন শাকিব খান। আর সেই লাইভে এসে তিনি সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে এমন এক ভয়ঙ্কর ও কঠোর আলটিমেটাম ছুড়ে দিয়েছেন যা শুনে খোদ মন্ত্রী পাড়া থেকে শুরু করে পুরো দেশ রীতিমতো স্তম্ভিত। সাধারণত রাজনীতি থেকে নিজেকে শত হাত দূরে সরিয়ে রাখেন শাকিব খান। নিজের অভিনয়, পরিবার আর ভক্তদের নিয়েই তার সব ব্যস্ততা। কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, তাদের গায়ে হাত ওঠায় তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে যে অনাকাঙ্ক্ষিত ও বর্বরচিত আক্রমণ চালানো হয়েছে, তার প্রতিবাদে এমনিতেই পুরো দেশের ছাত্র সমাজ চরম ক্ষোভে ফুঁসছে। কিন্তু এই ক্ষোভের আগুনে যেন আক্ষরিক অর্থেই ঘি ঢেলে দিয়েছেন ঢালিউড সুপারস্টার। ফেসবুক লাইভের শুরুতেই শাকিব খানকে দেখা যায় অত্যন্ত বিমর্ষ, রাগান্বিত এবং আবেগপ্রবণ অবস্থায়। মেকআপহীন এক সাধারণ মানুষের রূপে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার চোখে মুখে স্পষ্ট ক্ষোভ নিয়ে তিনি বলেন, আমি একজন অভিনয় শিল্পী, রাজনীতি আমার কাজ নয়, কিন্তু আমি এই স্বাধীন দেশের একজন সাধারণ নাগরিক এবং একজন পিতা। আমার সন্তানেরা ভবিষ্যতে কেমন বাংলাদেশে বড় হবে তা নিয়ে আমি ভীষণ উদ্বিগ্ন। যে তরুণদের অসীম সাহসের ওপর দাঁড়িয়ে, যে হাজারো মায়ের খালি কোলের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি, সেই তরুণ নেতাদের ওপর প্রকাশ্য দিবালোকে কিভাবে আক্রমণ হয়, এই সাহস দুর্বৃত্তরা কোথা থেকে পেল? এই দেশটা তো কারো একার নয়, এই দেশটা আপামর ছাত্র জনতার। শাকিব অত্যন্ত আক্ষেপের সুরে বলেন, আমরা তো এমন বাংলাদেশ চাইনি যেখানে ক্ষমতার পালাবদল হওয়ার পরও সেই পুরনো পেশি শক্তি আর দখলদারিত্বের রাজত্ব চলবে। সাধারণ মানুষ অনেক কষ্ট সহ্য করেছে, তারা আর কোনো বিশৃঙ্খলা দেখতে চায় না। সার্জিস ও নাসিরের মতো তরুণেরা কোনো নির্দিষ্ট দলের নয়, তারা পুরো বাংলাদেশের সম্পদ, তারা ন্যায়ের প্রতীক। তাদের গায়ে একটা আঁচড় লাগলে তা দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে গিয়ে লাগে। হবিগঞ্জে প্রকাশ্য দিবালোকে সার্কিট হাউসের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর ঢুকে যখন সাংবাদিকদের হেনস্থা করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, তখন সেখানে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী কেন নীরব দর্শকের ভূমিকা পালন করলো? এই প্রশ্নের উত্তর আজ পুরো দেশবাসী জানতে চায়। লাইভের ঠিক মাঝপথে এসে শাকিব খান সরাসরি দেশের বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে এক চরম এবং কড়া আলটিমেটাম ছুড়ে দেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা আপনাকে সম্মান করি এবং এই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা আকাশচুম্বী। দেশের মানুষ অনেক আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু হবিগঞ্জের এই নজিরবিহীন ঘটনার পর আমরা চুপ থাকতে পারি গঠনমূলক ও নিরাপদ সমাজ গঠনের স্বার্থে। আমি একজন সাধারণ নাগরিক এবং দেশের কোটি কোটি ভক্তের প্রতিনিধি হিসেবে আপনার কাছে জোরালো দাবি জানাচ্ছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে এই বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যারা এই ঘটনার পেছনের মূল হোতা, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। শাকিব আরও বলেন, আপনার দলের নাম ভাঙিয়ে বা প্রশাসনের নাকের ডগায় বসে যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের এখনই শক্ত হাতে দমন করুন। তা না হলে সাধারণ মানুষের মন থেকে এই সরকারের ওপর আস্থা উঠে যেতে সময় লাগবে না। তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। লাইভের শেষ পর্যায়ে শাকিব খান যে কথাটি বলেছেন তা বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতির মাঠ পর্যন্ত বিশাল কম্পন তৈরি করেছে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, যাদের ত্যাগের কারণে আজ দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের নিরাপত্তা যদি রাষ্ট্র দিতে না পারে, তবে আমাদেরও ঘরে বসে থাকার কোনো মানে নেই।
আগামী 24 ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া না হয়, তবে শুধু ছাত্র সমাজ নয়, পুরো বিনোদন জগৎকে সাথে নিয়ে এবং আমার লাখ লাখ সাকিবিয়ান ভক্তদের নিয়ে আমি সাধারণ মানুষের কাতারে এসে রাজপথে নামতে বাধ্য হব। তখন কিন্তু এই প্রতিবাদের ভাষা অন্যরকম হবে। শাকিব খানের এই সাহসী ঘোষণার পর গোটা বিনোদন জগতেও প্রতিবাদের ঝড় উঠেছে। অন্যান্য অনেক তারকারাও শাকিবের এই লাইভটি শেয়ার করে নিজেদের অবস্থান পরিষ্কার করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পরিচালক, প্রযোজক থেকে শুরু করে সহশিল্পীরাও এক বাক্যে শাকিবের এই সাহসী পদক্ষেপকে সেলিউট জানিয়েছেন। শুধু বিনোদন জগতই নয়, দেশের শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও শাকিব খানের এই বার্তার সাথে একাত্মতা পোষণ করে লাগাতার ভিডিও ও পোস্ট দিয়ে চলেছেন। তারা মনে করছেন শাকিব খান যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বর্তমান প্রজন্মের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। দেশের প্রতিটি কোণায় এখন একটাই আলোচনা, আগামী 24 ঘন্টায় কি হতে চলেছে। শাকিব খানের এই চরম বার্তার পর সাধারণ মানুষের মধ্যেও এক অন্যরকম জাগরণ দেখা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সব জায়গায় শাকিব খানের দেশপ্রেম নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকেই বলছেন রূপালী পর্দার এই নায়ক আজ বাস্তবের সত্যিকারের নায়কে পরিণত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাকিব খানের মতো একজন অরাজনৈতিক ও জনপ্রিয় ব্যক্তিত্বের এমন সরাসরি হুঙ্কার সরকারের জন্য একটি বিশাল চিন্তার বিষয়, কারণ তার একটি ডাকে লাখ লাখ তরুণ যে কোনো মুহূর্তে রাজপথে নেমে আসার ক্ষমতা রাখে। দর্শক, শাকিব খানের এই লাইভ ভিডিওটি প্রচার হওয়ার পর থেকেই পুরো নেট দুনিয়ায় রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে ভিডিওর ভিউ ছাড়িয়ে যায় কয়েক মিলিয়ন। লাখ লাখ মানুষ শাকিব খানের এই সাহসী ও দেশপ্রেমিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে কমেন্ট করছেন। সাধারণ জনতা বলছে, দেশের প্রতিটি সেলিব্রিটির উচিত এভাবেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা, কারণ তাদের কথার এক বড় প্রভাব রয়েছে সমাজে। অন্যদিকে শাকিব খানের মতো একজন মেগাস্টারের কাছ থেকে এমন সরাসরি আলটিমেটাম পেয়ে সরকারের শীর্ষ মহলেও ব্যাপক নড়াচড়া শুরু হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সাধারণ ছাত্র সমাজ এবং দেশের 1 নম্বর তারকার ভক্তরা যদি একসাথে রাজপথে নামে, তবে তা সরকারের জন্য বিশাল এক চাপের সৃষ্টি করবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য জরুরি নির্দেশ দিয়েছেন বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে 2026 সালের এই নতুন বাংলাদেশের রাজনীতির মাঠ এখন চরম উত্তপ্ত। শাকিব খানের এই হুঙ্কার কি সত্যিই আক্রমণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে সাহায্য করবে? আইন শৃঙ্খলা বাহিনী কি তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারবে, নাকি আগামী দিনে রাজপথে আমরা ছাত্র জনতার সাথে দেশের শীর্ষ তারকাদেরও এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করতে দেখব? দর্শক, শাকিব খানের এই সাহসী লাইভ এবং প্রধানমন্ত্রীকে দেওয়া এই চরম আলটিমেটাম নিয়ে আপনাদের অত্যন্ত সুচিন্তিত ও মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা কি শাকিব খানের এই ঘোষণাকে সমর্থন করেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দেশের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে এই বার্তা পৌঁছে দিন। আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।